আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, এ ভাই কি করলেন এটা? হাই আল্লাহ, আপনি নামাজ পড়ে বেদাত করলেন। কি বেদাত করলাম? কত বড় একটা পাপ করলেন। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শেষ করেই সম্মিলিতভাবে কি মুনাজাত নিতেন নাকি নিতেন না, বা কি আমল করতেন, এটা কি জানেন? জি না ভাই, জি ভাই, আমরা অনেকেই জানি না ভাই, কিন্তু তার মতো ভুলটি করে ফেলি। আমরা অনেকেই দেখা যায়, অনেক মসজিদে দেখা যায় সম্মিলিতভাবে জামাত শেষ করার পরে সবাই মিলে হাত তুলে ফেলে, যেটা হচ্ছে সম্পূর্ণ বেদাত। আর যে ব্যক্তি বেদাত করবে সে কখনই জান্নাতে প্রবেশ করবে না। এই বিষয়টা আমরা তো অনেকের জানা নেই, অবশ্যই জানতে হবে, তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে। তো প্রমাণ স্বরূপ আমি আপনাদেরকে অবশ্যই হাদিস নাম্বার দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শেষ করে যে আমলগুলো করতেন, তিনি প্রথমে আল্লাহু আকবার বলার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পর আর একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপর আরো আমল করতেন, আয়াতুল কুরসি পড়তেন। তো এই আমলগুলো করতেন কেন? এই আমলগুলো যে ব্যক্তি করবে তার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে তার সাথে সাথেই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।